নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় মডেল নম্বর 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমেই সমাধান করব, এগুলো দেখে নাও। কি আছে একে? মাটির ঘর তৈরি তথা দেওয়াল চিত্রের ক্ষেত্রে কারা অগ্রসর? উত্তরটা দেখো সাঁওতাল, অপশন গ সাঁওতালরা। হ্যাঁ, একে দুই দেখো বৃষ্টির অভাবে হয়, উত্তরটা হচ্ছে বসুধারা ব্রত, অপশন ঘ। তিনের তিন দাগ দেখো যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত গ্রন্থ হচ্ছে মরীচিকা, অপশন ঘ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? চারের বনটা কি দিয়ে ঠাসা ছিল? উত্তরটা, এই প্রশ্নের উত্তরটা হবে সম্ভবত হরিণ। হ্যাঁ, আমি একটু কনফিউশনে আছি। এই 4 দাগ আর 5 দাগ তুমি একটু দেখে নিও। 6 দাগ দেখো বিভক্তির মতোই কাজ করে, এটা হবে অনুসর্গ, অপশন গ। 7 দেখো একটি সংস্কৃত উপসর্গের নাম উত্তরটা লিখবে নীর, অপশন ক। 8 দাগ দেখো উত্তরটা হবে অপশন খ আগে। 9 দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন খ। 10 দাগ দেখো উত্তরটা হবে অপশন ঘ অনুসর্গ। 11 দাগ দেখো উত্তরটা হবে অপশন খ দরুন। 12 দাগ দেখো উত্তরটা হবে অপশন ঘ নাম। পরবর্তী দেখো কি আছে? হায়ন কথাটা দুটো অর্থ লেখে, উত্তর লিখবে বৎসর ও কাল। 2 দেখো প্রশ্নের উত্তরটা হবে কালী পূজা আর দীপাবলি। 2 দেখো সে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি, বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলে গোপালবাবু কি বলতেন? দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্যবই পৃষ্ঠা নম্বর হচ্ছে 68। পরবর্তী দেখো তরু চিরদিনই আমি আশাবাদী, আমিটাকে, উত্তর দেবে লেখক শিবরাম চক্রবর্তী। কার ডাকে রাত্রি নেমে আসে? উত্তর দেবে একক কাকে। 6 দেখো পিঁপড়ে কবিতায় 2 দিনের ঘর বলতে কি বোঝানো হয়েছে? দেখো প্রশ্ন উত্তরটি, দেখো উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে? 2-7 এখানে উত্তর হবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, তুমি একটু দেখে নিও। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো আহ্বান শব্দটির অর্থ হচ্ছে আমন্ত্রণ। পরে দেখো 10 দাগে বিজ্ঞাপনে কাকেরা নিজেদের কি পরিচয় দিয়েছিল? উত্তরটা লিখবে শ্রী কাকেশ্বর, কুচকুচে 41 নং, গেছু বাজার, কাগিয়াবটি। পরে দেখো 11 তবে রে স্টুপিড উধো বক্তাকে, উত্তর লিখবে বুধ। 12 দাগে দেখো খাদ্য বিশারদ উপাধিটি কার কেন? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা প্রশ্ন থেকে দেখাতে হবে। দেখো প্রশ্নটি এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? পরবর্তী প্রশ্ন আছে 3-1 কোন কোন জাতির দেওয়াল চিত্রের সাধারণ লক্ষণ পদ্ম? দেখো প্রশ্ন উত্তর, দেখো সাঁওতাল, কুর্মি, ভূমিজ, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো এই দেওয়াল চিত্রের বর্ণনা দাও। দেখো প্রশ্নের উত্তরটি এখান থেকে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-2। আচ্ছা, 3-2 প্রশ্নটা একটু তোমরা দেখে নিও। হ্যাঁ, তারপরে দেখো 3-3 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তর এখান থেকে লিখবে। দেখো উত্তরের বাকি অংশটুকু এখান থেকে তোমরা একটু পড়ে নিয়ে ছোট করে লিখবে। হ্যাঁ, আমি বিস্তারিত একটু দেখিয়ে দিলাম। পরবর্তী দেখো কি আছে? 4-1 দিবস রাত্রি নতুন যাত্রী নৃত্যনাট্যের খেলা, তাৎপর্য লেখো। এই প্রশ্নের উত্তরটা
তোমাদের দিয়েছে হাট কবিতা থেকে, সম্ভব, হ্যাঁ হাট। দেখো প্রশ্ন উত্তরটি দেখো, এখান থেকে লিখবে। দেখো উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4-2 দাগ, প্রশ্নটা দেখো। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তর। পরবর্তী দেখো কি আছে, 4-3, প্রশ্নটা দেখো, কোন উত্তরটা দেখাবো। দেখো উত্তরটি তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, 5-1, হ্যান্ডবিল, এই যে ঠিকানাটা উঠে আসে তা লেখো। উত্তরটা লিখবে শ্রী কাকেশ্বর, কুচকুচে 41 নং, গেছো বাজার, কাগিয়াপটে। পরটা দেখো, আচ্ছা, কি বিষয়ে কারা সাবধান করেছিল? এই প্রশ্ন উত্তরটা হজবরল বইতে তোমাদের 18 পৃষ্ঠা পেয়ে যাবে। পরবর্তী দেখো 53 দাগ, 53 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখো। প্রশ্নটা একটু দেখে নাও। দেখো উত্তরটি এখান থেকে এফ লিখবে। পরবর্তী দেখো 6 দাগ, আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন আছে, কে কাকে বলেছিল? হ্যাঁ, হিজিবিজ ইজকে কথা বলেছিল। পরে দেখো সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, প্রশ্নটা একটু দেখে নাও। 62, 63, 58, 62 দেখো লক্ষ্য, 63টা দেখো সারদা, 66টা দেখো সুর, দেখে নাও। না, আরেকটা আছে 58, 58, হ্যাঁ মুখ, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী দেওয়া আছে 6 দিকে, কি পদ চিহ্নিত করে পদান্তর করো? পতিত পতন, দিন দৈন, সুরভিত সৌরভ। পরবর্তী দেখো দেওয়া আছে, রচনা দেওয়া আছে এখানে। তোমরা এই রচনাগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে গেলে এই সমস্ত রচনাগুলো তোমরা পেয়ে যাবে। তা আর তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।